ব্রেকফাস্টে একঘেয়ে রুটি তরকারি খেতে ভালো না লাগলে ওই রুটির আটা দিয়েই এই রেসিপিটা কিন্তু বানিয়ে নিতে পারেন। এটা ব্রেকফাস্টেও যেমন খেতে ভালো লাগবে, তেমন সন্ধ্যের টিফিনেও দারুণ লাগবে খেতে। এই রেসিপির জন্য আমি একটা বোলের মধ্যে 1 কাপ আটা নিলাম, তার মধ্যে পরিমাণ মতো লবণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর অল্প অল্প জল দিয়ে আটাটাকে ভালো করে মেখে নিচ্ছি। ঠিক রুটি পাউটার জন্য আমরা যেরকমভাবে ডো মাখি সেই রকমভাবেই মেখে নিতে হবে, মানে খুব নরমও না খুব শক্তও না, সেইভাবেই ডোটাকে মেখে নিয়েছি। আর আমি এখানে আটা দিয়ে তৈরি করছি, আপনারা কিন্তু এই একই রকম রেসিপি ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন। এবার এটা ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রাখবো। ততক্ষণে একটা সিদ্ধ আলুকে গ্রেট করে নিচ্ছি। প্রথমে হাফটা সিদ্ধ আলু গ্রেট করে নিয়েছি, পরে বাকি হাফটাও গ্রেট করে নিলাম, মানে টোটাল এখানে একটা মিডিয়াম সাইজের সিদ্ধ আলুকেই গ্রেট করে দিলাম। তারপরে এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা কুচি দিলাম, অল্প একটু ধনেপাতা কুচি, হাফ চামচ করে গোটা জিরে, পরিমাণ মতো লবণ, চিলি ফ্লেক্স দিলাম হাফ চামচ, আর হাফ চামচ মতো দিলাম সাদা তিল। সাদা তিলটা থাকলে দেবেন, না থাকলে না দিলেও হবে, তবে দিলে কিন্তু এই নাস্তাগুলো খুবই মুচমুচে হবে। খুব ভালো করে আলুর সাথে মেখে নিলাম সমস্ত মশলা। তারপর যে ডোটা মেখে রেখেছিলাম সেটাও কিন্তু 10 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। 10 মিনিট পর আমি অল্প শুকনো আটা দিয়েই বেলে নিচ্ছি। প্রথমে একটা রুটির মতনই বেলে নেব। বন্ধুরা, স্বাস্থ্যকরভাবে রেসিপিটা তৈরি করছি বলেই এটা কিন্তু আটা দিয়ে তৈরি করছি, তবে আপনারা চাইলে একই রকম রেসিপি ময়দা দিয়ে অবশ্যই বানিয়ে নিতে পারেন, তাহলে খেতে টেস্টটা আরও বেশি লাগবে। এবার রুটির মতো বেলে নিয়ে তার ওপরে যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা পুরোটা রুটির উপরে ভালো করে মাখিয়ে নেব। আর আলুর পুরটা ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে ওপর থেকে একটু টমেটো সস ভালোভাবে মাখিয়ে নেব পুরো রুটিটার ওপরেই, মানে ওই আলুর ওপরেই পুরোটাই টমেটো সস দিয়ে কভার করে দেবো। তারপর চারি সাইডটা একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি, মানে অসমান জায়গাগুলো কেটে একটু বাদ দিয়ে একটা চৌকো মতো শেপ দিয়ে নিলাম। তারপর ঠিক এইভাবে 2টো ভাগ করে নিলাম মাঝখানে, আর তারপর মাঝখান থেকে আরেকটা ভাগ করে নিলাম। এইভাবে প্রত্যেকটা ভাগ করে নিয়ে এক একটি ভাগে 1 টুকরো করে চিজ দিয়ে দিলাম, আর তারপর ঠিক এইভাবে মুড়ে নিলাম। আর একই রকমভাবে সবকটা নাস্তাকেই তৈরি করে নিয়েছি। এবার একটা বোলের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ মতো ময়দা। অবশ্যই আপনারা এই ব্যাটারটা আটা দিয়েও তৈরি করতে পারেন। তার মধ্যে পরিমাণ মতো লবণ, হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, হাফ চামচ সাদা তিল, একটু ধনেপাতা কুচি, তারপরে সমস্ত কিছু অল্প অল্প জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। এখানে একটা মোটামুটি ঘন ব্যাটারি তৈরি করেছি, খুব পাতলা কিন্তু একদমই তৈরি করিনি। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা কীরকম রেখেছি। এইবার ওই যে নাস্তাগুলো তৈরি করে রেখেছিলাম সেটা ওই ব্যাটারে ভালো করে ডুবিয়ে নিলাম। তারপর কড়াইয়ে সাদা তেলের মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেই এগুলোকে উল্টে পাল্টে বেশ লালচে করে ভেজে নেব। একটু টাইম নিয়ে ভাজলে কি হবে, এই নাস্তাগুলো ভেতর থেকেও ভালো ভাজা হবে, মানে ভেতরে যে আলুর পুরটা রয়েছে ওটাও কিন্তু ভালো ভাজা হবে, আর ওপরটাও দারুণ ক্রিস্পি হবে, খেতে তো অসাধারণ লাগবে। তো উল্টে পাল্টে আমি সেরকমভাবেই ভেজে নিয়েছি বেশ লালচে করে। এবারে তুলে নিলাম। আর এক ব্যাচে যেহেতু আমি সবগুলোকে ভাজিনি, তাই পরের ব্যাচেও বাকিগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, ব্রেকফাস্টে বা ডিনারে রুটি তরকারি খেতে একঘেয়ে লাগলে মাঝে মাঝে ওই রুটির আটা দিয়েই এই রেসিপিটা বানিয়ে দেখবেন। ময়দা ছাড়াও খেতে কিন্তু আটা দিয়েও দুর্দান্ত লাগে। আর এর সাথে তো কোনো তরকারির প্রয়োজন হয়ই না, একটু সস দিয়ে খেতেও দারুণ লাগে। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।